গত পর্বে মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা ঘুরতে গিয়ে বলেছিলাম তিনি যেই পাঠশালাতে প্রথম পাঠ গ্রহণ করেছিলেন, অর্থাৎ যে মসজিদটিতে তিনি আরবি এবং ফার্সি ভাষার পাঠ নিয়েছিলেন সেটি আপনাদের দেখাবো। চলুন ঘুরে আসি। শেখপুরা জামে মসজিদ মূলত মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ি সাগরদাড়ি তার পাশেই। এই মসজিদটির পাঠশালাতেই 1830 সালে মাইকেল মধুসূদন দত্তের লেখাপড়ার অনেকটা হাতেখড়ি। এই মসজিদের ইমাম মৌলভী লুৎফুল হক কবির প্রথম শিক্ষাগুরু। তিনি কবিকে বাংলা ও ফার্সি শিখিয়েছেন, পাশাপাশি আরবিও শিখিয়েছিলেন। যশোরের কেশবপুর উপজেলা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সাগরদাড়ি যাবার পথেই এই মসজিদটি অবস্থিত। ঐতিহাসিক মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। মসজিদের মূল বারান্দা থেকে পূর্ব দিকে একটি 1 মিটারের মতো উঁচু দেয়াল আছে, আর এই দেয়াল ঘেরা চত্বরের ভেতরে উত্তর এবং দক্ষিণ পাশে 2টি প্রবেশপথ। মসজিদটির আয়তন, দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে যথাক্রমে 21.5 মিটার এবং 16.6 মিটার। আর এটির যে মূল ভবনটি, এটির উচ্চতা প্রায় 12 মিটারের মতো। এই মসজিদের স্থাপন কাল নিয়ে নানা আলোচনা আছে, তবে 17 শতকের দিকে মৌলভী সৈয়দ বিরাজতুল্লাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন বলে বিভিন্ন ঐতিহাসিকের লেখা থেকে আমরা জানতে পেরেছি। 2000 সালে প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটির সংরক্ষণ শুরু করে। সে সময় এই মসজিদটির বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে চালানো হয়েছিল। ইট সুরকির গাঁথুনিতে তৈরি এই মসজিদটিতে বর্তমানে নামাজ কার্যক্রম চলে, অর্থাৎ স্থানীয় মানুষরা, আশপাশের মানুষরা তারা নামাজ আদায় করে থাকেন। তাই ধর্মীয় দিক থেকে এটি যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই মসজিদের সামনেই বেশ বড় একটি সাইনবোর্ডে লেখা আছে এটিতে মধুসূদন দত্ত যে এই মসজিদের ইমামের কাছে লেখাপড়া করতেন, সে বিষয়টির কারণে এটি ঐতিহাসিকভাবেও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আর মসজিদটির যে স্থাপত্য রীতি, এটি মুঘল আমলের স্থাপত্য রীতি হিসেবেই ধারণা করা হচ্ছে, বা ঐতিহাসিকরা তেমনটাই বর্ণনা করছেন। মসজিদটি বর্তমানে সকালবেলা শিশুদের ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।